আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় বিপদ মুসিবত দুঃখ বেদনা এগুলি মানুষের জীবনের একটি অংশ। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেন। কোনো কোনো সময় উদ্দেশ্য থাকে পরীক্ষা নেওয়া, ধৈর্য ধারণ করে কিনা, সবর করে কিনা, যার প্রতিফলন দুনিয়াতে এবং আখিরাতে বিশাল। আবার কোনো কোনো বান্দাকে দিয়ে থাকেন তাকে গুনাহ থেকে, অপরাধ থেকে, বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে সতর্ক করার জন্য, যাতে করে সে এই বিপদে নিপতিত হয়ে গুনার কাজ থেকে, অপরাধের কাজ থেকে সরে আসে। সুপ্রিয় দর্শক, বিপদ মুসিবত যেরকমভাবে খারাপ মানুষের উপর আসে, অনুরূপভাবে ভালো মানুষের উপর আসে। শিক্ষিত অশিক্ষিত কোনো ধরনের মানুষ বাদ থাকে না। এর জন্য দরকার ধৈর্য ধারণ করা এবং চেষ্টা করা তা থেকে মুক্ত হওয়ার জন্য। সাথে সাথে নবীগণ যে আমল করতেন সে আমল করা। পূর্বেকার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে তিনি যে কত চিন্তায় পড়েছিলেন, কত সমস্যায় পড়েছিলেন তাহা বলাই বাহুল্য। তখন তিনি একটি দোয়া পড়েছিলেন। সে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার দুঃখ কষ্টের আবেদন নিবেদন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাহা পছন্দ করলেন, যে কারণে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করেছেন। তাই সুপ্রিয় দর্শক, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি আপনারা প্রতিদিন কমপক্ষে মনোযোগ দিয়ে নামাজের পর 70 থেকে 100 বার পড়বেন। ইনশাআল্লাহ বিপদ মুসিবত দুঃখ বেদনা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যেরকমভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখ দূর করে দিয়েছেন, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সান্নিধ্যে এনে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই দোয়াটি হলো ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। অর্থ হলো, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি। সুপ্রিয় দর্শক, আশা করি মনোযোগ দিয়ে পড়বেন।